আজকে আমরা ফাদার সেলফ থেকে যে লেসন 1 যে ক্লাস 10 এর রয়েছে ওটা থেকে টেক্সচুয়াল গ্রামার করব, মানে টেক্সট লাইন থেকে যে গ্রামারগুলো হয় ওগুলো করব। দেখো প্রথম লেখা আছে অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। তাহলে এটা করতে হবে কি ন্যারেশন, এটা কি করতে হবে ন্যারেশন। তাহলে দেখো এটা যদি ন্যারেশন করি তাহলে নিয়মটা কি, দেখো যদি ন্যারেশন করি তাহলে প্রথমে লেখা আছে অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। তাহলে এখানে অ্যাট 9 o'clock এটা অতিরিক্ত অংশ লেখা রয়েছে, তাহলে প্রথমে লিখব স্বামীনাথন ওয়েল্ড, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে সেই জন্য এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। তাহলে আমরা উত্তরটা লিখে নিই, এটার উত্তরটা কি হবে না স্বামীনাথন, কি হবে উত্তর স্বামীনাথন তারপরে কি হবে ওয়েল্ড, ওয়েলটা যেরকম লেখা আছে ওটা লিখে দেবো। তাহলে ওয়েল্ড, তারপরে কি বসবে না, এই যে কমা ডবল ইনভার্টেড কমা উঠে কি বসবে দ্যাট বসবে, কি বসবে দ্যাট। তাহলে দ্যাট, তারপর লেখা আছে আই হ্যাভ এই হেডেক, এখানে আই বলতে কাকে বুঝিয়েছে স্বামীকে। তাহলে স্বামী যেহেতু এখানে ম্যাসকুলিন জেন্ডার তাহলে এখানে কি লিখবো হি, তাহলে আই থেকে কি হবে হি। তারপরে দেখো আইর পরে হ্যাভ লেখা রয়েছে, হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তাহলে এটা পাস্ট টেন্সে হবে, তাহলে কি লিখবো হ্যাড। তাহলে আই হ্যাড এ হেডেক, এটা হচ্ছে কোনো পরিবর্তন হবে না, তাহলে এ হেডেক। হেডেক হয়েছে। এরপরে দেখো লেখা আছে অ্যাট 9 o'clock, এটা আমরা লাস্টে লিখে দেবো। তাহলে অ্যাট 9 o'clock, তাহলে সবাই বুঝতে পারলে প্রথমে কি লিখলাম না স্বামীনাথন ওয়েল্ড, তারপরে দেখো এই যে কমা ডবল ইনভার্টেড কমা উঠে কি বসবে দ্যাট, তারপর লেখা আছে আই হ্যাভ, এখানে আই বলতে স্বামীনাথন বলছে তাহলে হি, তারপরে হির পরে দেখো এখানে হ্যাভ লেখা রয়েছে, হ্যাভ থেকে কি হবে হ্যাড, তাহলে হি হ্যাড এ হেডেক, আর অ্যাট 9 o'clock লাস্টে। তাহলে বুঝতে পারলে সবাই এটা নারেশন চেঞ্জ। এরপরে দেখো নেক্সট কি গ্রামার রয়েছে, নেক্সট রয়েছে এই যে দেখো এই লাইনটা রয়েছে, এটাও নারেশন চেঞ্জ রয়েছে। ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, দেখো এটাও ন্যারেশন, এটাও কি রয়েছে ন্যারেশন, যে ফাদার আস্কড হিম মানে বাবা তাকে জিজ্ঞাসা করেছিলেন হ্যাভ ইউ নো স্কুল টুডে। এটা দেখো এই যে চিহ্ন লেখা রয়েছে কি ইন্টারোগেটিভ, প্রশ্ন চিহ্ন রয়েছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে যে প্রথমে যে সাবজেক্ট রয়েছে ফাদার, তাহলে ওটা ফাদার লিখবো, প্রথমে ফাদার লিখে দিই, তাহলে ফাদার, তারপরে দেখো এই যে আস্কড লেখা আছে তাহলে আস্কড লিখে দেবো, আস্কড। তারপরে দেখো এই যে লেখা আছে কমা ডবল ইনভার্টেড কমা উঠে কি বসবে এই যে তার আগে দেখো হিম লেখা আছে, তাহলে হিমটা লিখে দেবো আস্কড হিম। তারপরে দেখো কমা ডবল ইনভার্টেড কমা উঠে এখানে দুটো নিয়ম আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুটো নিয়ম, যে যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কি বসবে ই বা ওয়েদার বসবে, যদি ভার্ব দিয়ে না শুরু হয় ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে। তাহলে দেখো এখানে হ্যাভ ভার্ব দিয়ে শুরু হচ্ছে, এই যে হ্যাভ ইউ নো স্কুলের, তাহলে এখানে কি বসবে ইফ, তাহলে ইফ বা ওয়েদার যা লিখতে পারো, তাহলে ইফ। তারপরে দেখো এই যে সাবজেক্টটা এবং ভার্বটাকে সাজাতে হবে, এখানে হ্যাভ ইউ লেখা আছে, হ্যাভ ইউ সাজালে কি হয় ইউ হ্যাভ, তাহলে ইউ এখানে কাকে বোঝানো হয়েছে না, এখানে ইউ বলতে বোঝানো হচ্ছে হিমকে, হিমকে বলতে স্বামীকে, তাহলে এখানে হিমের পরিবর্তে ইউর পরিবর্তে কি লিখবো হি, ইফ হি। তারপরে দেখো হ্যাভ এই যে ভাবটা তারপরে হবে, তাহলে হ্যাভ থেকে কি হবে হ্যাড, তাহলে হি হ্যাড। তারপর লেখা আছে নো স্কুল, তাহলে নো স্কুল কোনো পরিবর্তন হবে না নার্সিং চেঞ্জে, তাহলে নো স্কুল। তারপরে দেখো তারপরে কি হবে
না এখানে লেখা আছে টুডে, তাহলে টুডে থেকে কি হবে, টুডে থেকে কি হবে দ্যাট ডে, কি হবে দ্যাট ডে। তাহলে পুরো অ্যান্সারটা কি হলো না, ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, ফুল স্টপ। তাহলে এটা হচ্ছে পুরো উত্তর, বুঝতে পারলে সবাই। তারপরে দেখো সেকেন্ড লেখা রয়েছে হেডেক সামি রিপ্লাইড, এটাও দেখো ন্যারেশন চেঞ্জ, যে হেডেক সামি রিপ্লাইড, এটাও ন্যারেশন, তাহলে এটা কি হবে, এটাও ন্যারেশন। তাহলে দেখো হেডেক সামি রিপ্লাইড, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে যেহেতু ফুল স্টপ লেখা রয়েছে, তাহলে এখানে কি হবে, প্রথমে লিখে দেবো সামি, তারপরে কি লিখবো না রিপ্লাইড লেখা আছে, তাহলে রিপ্লাইড লিখে দেবো, এখানে আর কোনো কিছু করার দরকার নেই, তাহলে রিপ্লাইড। তারপরে দেখো এখানে কমা ডবল ইনভার্টেড কমা কি বসবে, দ্যাট বসবে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা ন্যারেশন চেঞ্জ করছি, তাহলে সামি রিপ্লাইড দ্যাট। তারপর কি লিখবো না সামি রিপ্লাইড দ্যাট, তারপর লেখা আছে হেডেক, এখানে শুধু ভার্বটা দেওয়া আছে, তাহলে এখানে কি হবে ভাব বলতে এখানে অবজেক্টটা দেওয়া আছে, তাহলে এখানে কি করতে হবে আমাকে সাবজেক্ট এবং ভার্ব আনতে হবে, যেহেতু এখানে পাস্ট ইনডিফিনাইট রয়েছে, আমরা জানি পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকলে ন্যারেশন ওটা কি হয় না পাস্ট পারফেক্টে চলে যায়। তাহলে এখানে আমরা কি লিখবো না স্বামীর কথা যেহেতু বলা হচ্ছে, তাহলে স্বামীর পরিবর্তে কি লিখবো হি, একটা সাবজেক্ট। তারপরে কি লিখবো না যেহেতু হ্যাভ তো লিখতে পারবো না, কারণ হ্যাভটা হচ্ছে কি পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। তাহলে কি লিখবো হি হ্যাড এ হেডেক, হি হ্যাড এ হেডেক, ঠিক আছে। তাহলে স্বামী রিপ্লাইড দ্যাট হি হ্যাড এ হেডেক, ফুল স্টপ, এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো লেখা আছে নাকি না সো হি চেঞ্জ হিজ প্র্যাকটিস, এই যে এটা লেখা আছে, তাহলে এটা লেখা আছে হি চেঞ্জ হিজ প্র্যাকটিস, সে তার পরিবর্তন করেছিল প্র্যাকটিস মানে পরিকল্পনা। এটা কি করতে হবে, এটাই করতে হবে নেগেটিভ, এটা কি করতে হবে নেগেটিভ বাক্য। তাহলে নেগেটিভ বাক্য করার নিয়ম হচ্ছে এখানে লেখা আছে হি চেঞ্জ হিজ প্র্যাকটিস, তাহলে প্রথমে সাবজেক্টটা লিখে দেবো, এটা অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ করবো, তাহলে হি। তারপরে দেখো চেঞ্জটা কোন টেন্সে লেখা আছে পাস্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্সের একটা বিভার্ব বা মডেল ভার্ব আনতে হবে, তাহলে এখানে লিখবো ডিড, তাহলে হি ডিড। তারপরে যেহেতু নেগেটিভ বাক্য করতে বলেছে, তাহলে নট নেভার, আমরা জানি নেগেটিভ বাক্য মানে নট নেভার থাকতেই হবে, তাহলে এখানে ডিডের পরে কি হবে অ্যাপ্রোপ্রিয়েট, এখানে নট, তাহলে হি ডিড নট। তারপরে কি হবে চেঞ্জটা চেঞ্জই থাকবে, হি ডিড নট চেঞ্জ। তারপর কি হবে হিজ প্র্যাকটিস, তাহলে হি ডিড নট চেঞ্জ হিজ প্র্যাকটিস, এটা হবে উত্তর। এরপরে দেখো এরপরে আরেকটা গ্রামার এই ইউনিট 1 এ রয়েছে, আরেকটা কি না এখানে দেখো লেখা আছে আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, এটাকে কি করতে হবে আই ক্যান নট গো সো টু, এটা করতে হবে অ্যাফার্মেটিভ, তাহলে এটাকে কি করব অ্যাফার্মেটিভ করার নিয়ম হচ্ছে সেই নট বা নো বা নেভার এইসব ওয়ার্ডগুলোকে তুলে দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে লেখা আছে আই ক্যান নট গো, তাহলে আমরা সাবজেক্টটা প্রথমে লিখবো, তাহলে সাবজেক্টে কি লিখবো না আই। তারপরে দেখো লেখা আছে ক্যান নট, এই যে অ্যাপোস্ট্রোফি টি দেওয়া আছে, তাহলে ক্যান নট, তাহলে কি লিখবো আই ক্যান নট গো, তাহলে কি হবে এখানে ক্যান নট গো, তাহলে নটটা তুলে দেবো, তাহলে
আই ক্যান গো। তারপর কি লেখা আছে না গো সো লেট। এই যে দেখো এখানে সো লেট লেখা আছে, লেট মানে দেরি করা, তাহলে এর অ্যান্টোনিম ওয়ার্ডটা তোমাকে লিখতে হবে। তাহলে লেট মানে দেরি করা, তাহলে তাড়াতাড়ি আসা কি হবে আর্লি, তাহলে কি হবে সো আর্লি। তারপরে বাকি যেটা লেখা আছে টু দ্য ক্লাস, এটা লিখে দিতে হবে, টু দ্য ক্লাস ফুল স্টপ, এটা হয়ে গেল। তারপরে দেখো নেক্সট আমরা চলে যাচ্ছি, এরপরের গ্রামার কি রয়েছে টেক্সট থেকে, না এরপরের গ্রামার রয়েছে এই যে দেখো এটা রয়েছে একটা গ্রামার, ইট ইজ ইউর ওন ফল্ট। তাহলে এটা হচ্ছে কি ইট ইজ ইউর ওন ফল্ট, মানে এটা হচ্ছে তোমার নিজের দোষ বা ত্রুটি। তাহলে দেখো এখানে আমরা কি করব না, এটা কি করতে বলা আছে না, এটা লেখা আছে ইট ইজ ইউর ওন ফল্ট, এটা অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে, এটা যেহেতু নট নেভার কিছু লেখা নেই, তাহলে এটা আছে কি এটা অ্যাফার্মেটিভ আছে, এটা তোমাকে কি করতে হবে নেগেটিভ করতে হবে। তাহলে এটাকে কি করব নেগেটিভ। তাহলে নেগেটিভ করার নিয়ম হচ্ছে প্রথমে কি লিখব সাবজেক্ট, এখানে ইট, তাহলে এখানে আমরা কি লিখব প্রথমে এই যে দেখো ইট ইজ ইউর ওন ফল্ট, এখানে নেগেটিভ করতে বলেছে, তাহলে প্রথমে আমরা সাবজেক্টটা লিখে দেবো, তাহলে ইট, তারপরে ইজ, তারপরে দেখো এখানে লেখা আছে ইট ইজ, তারপরে কি আনতে হবে নট আনতে হবে বা নেভার আনতে হবে বা নো আনতে হবে, তাহলে কি হবে নট, তাহলে ইট ইজ নট ইউর ওন ফল্ট, এটার আর কোনো পরিবর্তন হবে না, তাহলে ইট ইজ ইউর ওন ফল্ট, তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে ইট ইজ নট ইউর ওন ফল্ট, ঠিক আছে। এরপরে দেখো এরপরে গ্রামার কি রয়েছে না এই যে দেখো লেখা আছে ডাজ হি অলওয়েজ স্কুল দ্য স্টুডেন্টস, ঠিক আছে, এটা লেখা আছে, তাহলে এটা কি করতে হবে ন্যারেশন করতে হবে। এখানে কে বলছে কথাটা না, এখানে স্বামীর ফাদার কথাটা বলছে, মানে এখানে লিখবো আমরা, এখানে প্রশ্নটা হবে এর সঙ্গে অ্যাড করে নেবে তোমরা, ডাজ হি অলওয়েজ স্কুল দ্য স্টুডেন্টস, এটা কি হবে স্বামীর ফাদার এখানে লিখবে স্বামীর এখানে লিখবে স্বামীর ফাদার asked স্বামী দিয়ে তারপর কমা ডবল ইনভার্টেড কমা দিয়ে এই যে ডাজ হি অলওয়েজ স্কুল দ্য স্টুডেন্টস, এটা তাহলে এটা ন্যারেশন করতে হবে। এটা ন্যারেশন করলে কি হবে, এটা ন্যারেশন করলে উত্তর হবে প্রথমে কি লিখবো না, প্রথমে লিখবো স্বামীর ফাদার কি হবে আক্সটা ইন্টারোগেটিভে আক্সটি থাকবে আক্সড, তারপর কি হবে স্বামী, তারপরে দেখো লেখা আছে ডাজ হি অলওয়েজ, তাহলে ডাজ ভার্ব দিয়ে শুরু হচ্ছে, ইন্টারোগেটিভে ভার্ব দিয়ে শুরু হলে কি বসে ইফ, তাহলে লিখবো ইফ, তারপর কি লিখবো না লেখা আছে ইফ হি অলওয়েজ,
তাহলে এখানে কি লিখবো, হি বলতে এখানে কাকে বোঝাচ্ছে, স্বামীকে বোঝাচ্ছে, তাহলে হি। এখানে ডা আছে, দেখো এখানে ডাসটা শুরু হচ্ছে, তাহলে কি লিখবো এখানে, হি ইজ অলওয়েজ scold the students। এটা হবে উত্তর, বুঝতে পারলে। তাহলে এটার কি হলো না, স্বামী ফাদার আস্কড, স্বামী's father asked স্বামী if he always scold the student, তাহলে এটা হবে উত্তর। চলো এরপরে দেখো নেক্সট গ্রামার কি লেখা রয়েছে। দেখো এই যে সেন্টেন্সটা লেখা রয়েছে, আমরা পড়েছি হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তাহলে তিনি হন খুব প্রধান্বিত ব্যক্তি। তাহলে দেখো এখানে কি লিখবো না, এটাকে কি করতে হবে, এটাকে করতে হবে, এটা কি সেন্টেন্সে রয়েছে, অ্যাফার্মেটিভ রয়েছে, এটাকে করতে হবে নেগেটিভ। তাহলে নেগেটিভ করলে কি হবে, প্রথমে সাবজেক্টটা লিখবো হি, তারপরে ইজ ভার্বটা যা লেখা আছে লিখবো, তারপরে দেখো নট, নো বা নেভার আনতে হবে, তাহলে কি হবে, হি ইজ নট, তারপর কি হবে এ, তারপরে ভেরি, তারপরে দেখো অ্যাংরি লেখা আছে, অ্যাংরির বিপরীত শব্দ কি, অ্যাংরি মানে প্রধান্বিত, তাহলে নম্র বা ভদ্র কি হবে, জেন্টেল, ম্যান, বুঝতে পারলে। তাহলে এটার নেগেটিভ সেন্টেন্স কি হবে, হি ইজ নট এ ভেরি জেন্টেলম্যান, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো ইউনিট টু থেকে টেক্সচুয়াল গ্রামার আমরা করি, ইউনিট টু তে টেক্সচুয়াল গ্রামার। ইউনিট টু তে টেক্সচুয়াল গ্রামার, দেখো প্রথম কি আছে না, এখান থেকে টেক্সচুয়াল গ্রামার হচ্ছে এই যে দেখো, ফাদার বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। দেখো এই যে সেন্টেন্সটা আছে এটা তুলবে, এটাই কি করতে হবে, কমপ্লেক্স করতে হবে, এটাই কি করতে হবে, কমপ্লেক্স বা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এটাকে যদি আমরা কমপ্লেক্স বা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করি, তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে প্রথমে ফাদার্স বিহেভিয়ার, এটা সাবজেক্ট, তাহলে এটা লিখে দেব, তাহলে এটা আমরা প্রথমে লিখে দিই, তাহলে কি হবে, ফাদার্স বিহেভিয়ার। এরপরে দেখো লেখা আছে টুক, তাহলে টুক লিখে দেবো। এরপরে লেখা আছে টু ক্যান, দেখো এখানে অ্যান লিখবো না, আর কারণ এখানে আনএক্সপেক্টেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে আমরা কমপ্লেক্স করব, মানে এটাকে ভাঙবো, তাহলে লিখবো টু কে টার্ন। এরপরে দেখো এই যে টার্নটা, এটা মানে কোনো ব্যক্তি না কোনো ব্যক্তিবাচক বোঝাচ্ছে না, তাহলে দেখো এখানে যেহেতু ব্যক্তিবাচক বোঝাচ্ছে না, তাহলে কি হবে, এখানে হুইচ, এখানে কি হবে, হুইচ। তারপরে দেখো এই যে সেন্টেন্সটা লিখে রয়েছে, সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে। এই যে দেখো এখানে টুক লিখে রয়েছে, টুক মানে পাস্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্সে যেহেতু লিখা রয়েছে, পাস্ট টেন্সের বিভাব কি, ওয়াচ ওয়ার, পাস্ট টেন্সের বিভাব কি, ওয়াচ ওয়ার। তাহলে দেখো ওয়াচ কার পরে বসে, সিঙ্গুলারের ক্ষেত্রে, আর ওয়ার কার ক্ষেত্রে বসে, প্লুরালের ক্ষেত্রে ওয়ার, আর সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াচ। তাহলে দেখো এখানে হুইচ, টার্ন মানে এখানে আনএক্সপেক্টেড টার্ন, বিহেভিয়ার মানে বাবার আচরণ, তাহলে এখানে একটা আচরণের কথা বোঝানো হচ্ছে, তাহলে এখানে কি লিখবো আমরা, হুইচ ওয়াচ। তারপর কি লিখবো, হুইচ ওয়াচ আন
এক্সপেক্টেড, হুইচ ওয়াজ আনএক্সপেক্টেড, ফুল স্টপ। এটা হচ্ছে উত্তর। তাহলে উত্তরটা কী হবে? ফাদার্স বিহেভিয়ার টু কে টার্ন হুইচ ওয়াজ আনএক্সপেক্টেড। বুঝতে পারলে সবাই? এরপরে দেখো, এরপরে দেখো লেখা আছে এই যে দেখো লেখা আছে ফাদার হ্যাজ কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। ঠিক আছে, তাহলে দেখো ফাদার বাবা লিখেছিলেন একটা লম্বা চিঠি টু দ্য হেডমাস্টারের জন্য। তাহলে এখানে এটাও কমপ্লেক্স করতে হবে। তাহলে এটাকে কমপ্লেক্স করার জন্য কি করতে হবে? না, এটাকে কমপ্লেক্স করার জন্য প্রথমে অ্যাডজেক্টিভ খুঁজতে হবে তোমাকে। অ্যাডজেক্টিভ কোনটা আছে? অ্যাডজেক্টিভ আছে এখানে লং। লেটারটা কীরকম? লং মানে দীর্ঘ। তাহলে এখানে যা আছে তা লিখে দেবো। তাহলে লিখবো কি? তাহলে এখানে লিখবো ফাদার হ্যাড composed a letter to the headmaster তাহলে কি লিখলাম? না, ফাদার হ্যাড কম্পোজড এ লেটার টু দ্য হেডমাস্টার। এরপর কি লিখবো? না, এরপরে দেখো এরপরে লেখাটা কি হবে? না, এরপরে লেখাটা হবে এখানে যেহেতু লেটারের কথা বলা আছে, তাহলে লেটার ব্যক্তিবাচক না ব্যক্তিবাচক নয়? তাহলে ব্যক্তিবাচক নয়, তাহলে কি বসবে? হুইচ। তাহলে এখানে কি বসবে? হুইচ। তারপরে তাহলে হুইচ। তারপরে দেখো এখানে হ্যাড লেখা রয়েছে, হ্যাড এবং ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে কম্পোস্ট। তাহলে এটা পাস্ট টেন্সে লেখা রয়েছে, তাহলে পাস্ট টেন্সে বিভাগ কি? ওয়াজ ওয়ার। তাহলে এখানে কি বসবে? যেহেতু চিঠি একটাই লিখেছিল তাহলে কি বসবে? ওয়াজ। তাহলে হুইচ ওয়াজ লং, LONG, ফুল স্টপ। তাহলে হুইচ ওয়াজ লং। তাহলে ফাদার হ্যাড কম্পোস্ট এ লেটার টু দ্য হেডমাস্টার হুইচ ওয়াজ লং, ফুল স্টপ। এটা হবে উত্তর। এরপরে দেখো, এরপরে কি রয়েছে? এই যে দেখো এটা ন্যারেশন রয়েছে। হোয়াট হ্যাভ ইউ রিটেন, হোয়াট হ্যাভ ইউ রিটেন, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। তাহলে হোয়াট হ্যাভ ইউ রিটেন, কি লিখেছো বাবা? স্বামী জিজ্ঞাসা করেছিল আশঙ্কাজনকভাবে। তাহলে এটা আমরা কি লিখবো? ন্যারেশন যখন করবো তাহলে এটা ইন্টারোগেটিভ সাইন আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটা ন্যারেশন চেঞ্জ। তাহলে প্রথমে কি লিখবো? স্বামী আস্কড। তাহলে এটার উত্তরটা হবে কি? স্বামী আস্কড হিজ ফাদার। এই যে ফাদারটা তোমাকে এখানে আগে লিখে নিতে হবে। তাহলে হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি, অ্যাপ্রিহেন্সিভলি। দেখো এখানে WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, তাহলে আমরা কি লিখে দেবো? WH ওয়ার্ডটাই লিখে দেবো। তাহলে হোয়াট। তারপরে দেখো লেখা আছে হ্যাভ ইউ রিটেন। তাহলে হ্যাভ ইউটাকে সাজালে কি হবে? ইউ হ্যাভ। তাহলে ইউটা কাকে বোঝানো হয়েছে? স্বামীর ফাদারকে, তার বাবাকে। তাহলে যেহেতু ম্যাসকুলাইন জেন্ডার বোঝাচ্ছে তাহলে কি লিখবো? হি। তারপর লেখা আছে হ্যাভ। তাহলে হ্যাভটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে পাস্ট টেন্সে হবে। তাহলে কি লিখবো? হ্যাড। তাহলে হি হ্যাড রিটেন। তাহলে আমরা জানি যে
ন্যারেশন চেঞ্জে প্রথম ভার্বের চেঞ্জ হলে সেকেন্ড ভার্বের নো চেঞ্জ। তাহলে দেখো হ্যাভ থেকে হ্যাড হয়েছে, তাহলে সেকেন্ড ভার্বের কোনো চেঞ্জ হবে না, তাহলে রিটিনটা রিটিন লিখেছি, বুঝতে পারলে? এরপরে দেখো এই যে এইটা লেখা রয়েছে, হ্যাভ ইউ রিটিন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল। তাহলে তুমি কি কোনো কিছু লিখেছো আমাদের টিচার স্যামুয়েল সম্বন্ধে? এটাও ন্যারেশন, কিন্তু এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি এখানে অ্যাড করবে যে আস্কড সামি। এটা কি লিখবো? আস্কড সামি, ঠিক আছে? এটা অ্যাড করে নেবে, তাহলে এটা অ্যাড করে নাও। এটা কি করতে হবে? ন্যারেশন। এটা কি করতে হবে? ন্যারেশন চেঞ্জ। এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেখো এরপরে আমরা উত্তরটা করব। তাহলে এইটা লেখা রয়েছে হ্যাভ ইউ রিটেন এনিথিং, এটা, তাহলে এটার আমরা উত্তর করব। তাহলে কি লিখবো? প্রথমে সামি আস্কড, তাহলে সামি আস্কড, তারপর কি লিখবো না হ্যাভ ইউ রিটেন এনিথিং লেখা আছে, তাহলে এখানে হ্যাভ ইউটা সাজালে কি হবে? ইউ হ্যাভ। তাহলে এখানে ইউ বলতে কাকে বুঝিয়েছে? স্বামীর ফাদার, মানে স্বামীর বাবাকে, তাহলে এখানে কি লিখবো? হি। তারপরে হ্যাভ থেকে কি হবে? হ্যাড, তাহলে হি হ্যাড। রিটিন দেখো সেকেন্ড ভার্ব লেখা আছে, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, তাহলে রিটিনটা রিটিনই থাকবে, তাহলে রিটিন। তারপর লেখা আছে এনিথিং, তাহলে এনিথিংও কোনো চেঞ্জ হবে না, তাহলে এনিথিং। তারপর লেখা আছে অ্যাবাউট আওয়ার টিচার, অ্যাবাউট, দেখো এখানে লেখা আছে আওয়ার টিচার, তাহলে আওয়ার টিচার, এখানে আওয়ার বলতে কি আমাদের, তাহলে কি হবে? আওয়ার বলতে তাদের, তাহলে আওয়ার থেকে কি হবে? দেয়ার, তাহলে দেয়ার টিচার। লাস্টে কি আছে? স্যামুয়েল, তাহলে লাস্টে লিখে দেবো স্যামুয়েল, ফুল স্টপ। তাহলে উত্তরটা কি হলো? স্বামী আস্কড। এখানে দেখো আর একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, এখানে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে, তার জন্য এখানে কি লিখবো? আস্কডের পরে কি যোগ করব? ইফ। যেহেতু আমরা এখানে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, যে হ্যাভ দিয়ে শুরু হচ্ছে, যে হ্যাভ, তাহলে হ্যাভ দিয়ে শুরু হচ্ছে, সেই জন্য এখানে ইভ হবে। তাহলে উত্তরটা কি হবে? স্বামী আস্কড ইভ ই হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট দেয়ার টিচার স্যামুয়েল, ফুল স্টপ। এরপরে দেখো এই যে লাইনটা, এই লাইনটা তুলবে, এই যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, তাহলে সে হচ্ছে সবচেয়ে খারাপ ছেলে এই পৃথিবীর মধ্যে। তাহলে দেখো এটাকে যখন আমরা কি করব? কমপ্লেক্স করব। এটাকে কি করব? কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স করলে কি হবে? প্রথমে সাবজেক্টটা লিখবো হি ওয়াজ, তারপরে দ্য, এই যে দেখো ওয়ার্স্ট লেখা আছে, এই ওয়ার্স্টটা অ্যাডজেক্টিভ এখানে, ঠিক আছে? তাহলে এটাকে প্রথমে লিখবো না, তাহলে কি লিখবো? হি ওয়াজ দ্য বয় অন আর্থ, এটা লিখে দেবো। এরপরে দেখো হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয়, এই যে ওয়ার্স্ট কথাটা লেখা আছে, এটাকে কি করতে হবে? এবারে দেখো এখানে ওয়াজ লেখা রয়েছে, মানে কি এখানে এখানে হি লেখা রয়েছে সাবজেক্ট প্রথমে, তাহলে হি মানে ব্যক্তির ক্ষেত্রে বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে? হু, তাহলে কি লিখবো? হু, তাহলে হু।
তারপরে দেখো ওয়াচ, ওয়াচ লেখা রয়েছে, তাহলে ওয়াচটা হচ্ছে কি পাস্ট টেন্স, তাহলে ফার্স্ট টেন্সে লেখা রয়েছে, পাস্ট টেন্সে বিভাগ কি ওয়াচ, তাহলে হি ওয়াজ দ্য বয় অন আর্থ হু ওয়াজ ওয়ার্স্ট, WORST, তাহলে উত্তরটা কি হলো, হি ওয়াজ দ্য বয় অন আর্থ হু ওয়াজ ওয়ার্স্ট। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো এখানে আর কিছু সেরকম গ্রামার নেই। এরপরে দেখো নেক্সট আমরা চলে যাচ্ছি ইউনিট 3-তে। এই যে লেখা আছে এখানে একটা ন্যারেশন চেঞ্জ আছে, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, এটা ন্যারেশন। তাহলে ইউ আর অ্যান হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড বলেছিল, মানে স্যামুয়েল বলেছিল যে তুমি হচ্ছ কি আধ ঘন্টা লেট, 30 মিনিট লেট। তাহলে দেখো এটাকে যদি আমরা অ্যান্সার করি, ন্যারেশন চেঞ্জ করি, তাহলে কি হবে, তাহলে উত্তরটা হবে, এই বাক্যটার, এই সেন্টেন্সটার উত্তরটা কি হবে, ন্যারেশন চেঞ্জ করলে, যে স্যামুয়েল, এটা অ্যাসার্টিভে রয়েছে, তার জন্য এখানে কি লিখবো আমরা, সেটটা সেটই লিখবো। তারপরে দেখো কমা ডবল ইনভার্টেড কমা উঠে কি বসবে, দ্যাট, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করলে কমা ডবল ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে, স্যামুয়েল সেড দ্যাট। তারপর লেখা আছে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তাহলে ইউ আর, এখানে ইউ বলতে কাকে বুঝিয়েছে, স্বামীকে, তাহলে স্বামীর পরিবর্তে কি লিখবো, হি। তারপরে আর লেখা আছে রয়েছে, আরটা প্রেজেন্ট টেন্সে বিভাগ, তাহলে পাস্ট টেন্সে হবে, তাহলে কি হবে, হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, এটা হবে উত্তর। তাহলে স্যামুয়েল সেড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, ফুল স্টপ। এরপরে দেখো লেখা রয়েছে, দেখো এখানেও একটা ন্যারেশন চেঞ্জ রয়েছে, আই হ্যাভ এ হেডেক, স্বামী সেট, আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেট, এটাও ন্যারেশন। তাহলে এটার যখন উত্তর করব তাহলে কি হবে, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, তাহলে উত্তরটা কি হবে, স্বামী said that আচ্ছা, এখানে তোমরা একটা কাজ করতে পারো, এখানে স্বামী সেট, এই যে স্যাটটা লেখা আছে ডবল ইনভার্টেড কমার মধ্যে, এটাকে তোমরা এখানে তুলে আনতে পারো প্রথমের দিকে, এখানে প্রথমের দিকে তুলে আনতে পারো, তাহলে উত্তরটা কি হবে না, স্বামী সেট টু হিজ স্যার দ্যাট, কমা ডবল ইনভার্টেড কমা উঠে লেখা আছে আই হ্যাভ এ হেডেক স্যার, এখানে আই বলতে স্বামীকে বুঝিয়েছে, তাহলে কি লিখবো, হি, হ্যাভটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে পাস্ট টেন্সে হবে কি হবে, হ্যাড, তাহলে হি হ্যাড এ হেডেক, হি হ্যাড এ হেডেক, তাহলে স্বামী সেড টু হিজ স্যার দ্যাট হি হ্যাড এ হেডেক, বা এটাও করতে পারো স্বামী টোল্ড, সেড টুর পরিবর্তে এখানে টোল্ডও করতে পারো, তাহলে স্বামী টোল্ড হিজ স্যার দ্যাট হি হ্যাড এ হেডেক, বুঝতে পারলে। এরপরে দেখো নেক্সট, দেখো নেক্সট কি রয়েছে, না নেক্সট রয়েছে
নেক্সট এখানে দেখো তারপরে এই যে লেখা রয়েছে স্বামী সেট, এটাও নারেশন রয়েছে। স্বামী সেট মাই ফাদার সেট আই শুড নট মিস স্কুল স্যার। তাহলে দেখো এটাও নারেশন চেঞ্জ রয়েছে, কিন্তু এটা অ্যাসার্টিভ রয়েছে, এটাও নারেশন চেঞ্জ করতে হবে। তাহলে উত্তরটা কি হবে? এটা যদি উত্তর করি আমরা, উত্তরটা কি হবে না, উত্তরটা স্বামী সেট, তাহলে কি হবে স্বামী তারপরে এখানে লেখা রয়েছে স্যার, এই যে স্যারটা আগে তুলে আনতে হবে। তাহলে স্বামী টোল্ড হিজ স্যার। তারপর কি রয়েছে না মাই ফাদার সেট আই শুড নট মিস স্কুল স্যার। তাহলে মাই ফাদার, এখানে মাই ফাদারের আগে কি বসে ডবল ইনভার্টেড কমা উঠে দ্যাট, মাই ফাদার বলতে তার বাবা, তাহলে কি হবে হিজ ফাদার। তারপর লেখা আছে মাই ফাদার সেট, তাহলে সেট থেকে কি হবে টোল্ড, তাহলে টোল্ড। তারপরে আই শুড নট লেখা আছে, তাহলে কি হবে হি শুড নট, সেকেন্ড ভার্ব রয়েছে মিস, এটার কোনো পরিবর্তন হবে না যেহেতু প্রথমের ভার্বের পরিবর্তন, মিস স্কুল। তাহলে উত্তরটা কি হলো স্বামী টোল্ড হিজ স্যার দ্যাট হিজ ফাদার টোল্ড হি শুড নট মিস স্কুল। এরপরে দেখো এরপরে কি রয়েছে, এই দেখো এখানে লেখা রয়েছে আই হ্যাভ নট, এখানেও নারেশন চেঞ্জ রয়েছে। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার স্বামী সেট। তাহলে এটাও নারেশন রয়েছে, এটাও যদি নারেশন করি তাহলে কি হবে না লিখবো স্বামী said to his sir বা told his sir। অ্যাসার্টিভে রয়েছে তাহলে দ্যাট লিখবো, তাহলে দ্যাট। তারপর কি লিখবো, লেখা আছে আই হ্যাভ নট ডান মাই ওয়ার্ক, তাহলে আইয়ের পরিবর্তে এখানে কি লিখবো হি, হ্যাভ থেকে পাস্ট টেন্স হবে, তাহলে কি লিখবো হ্যাড। তাহলে আই হ্যাড নট ডান, এখানে ডানটা ডানই থাকবে, তার কারণ হচ্ছে প্রথমে হ্যাভ থেকে হ্যাড করে দিয়েছি। তাহলে হি হ্যাড নট ডান মাই হোমওয়ার্ক, তাহলে এখানে মাই হোমওয়ার্ক বলতে কার হোমওয়ার্কের কথা বলা হচ্ছে স্বামীর, তাহলে কি লিখবো মাই থেকে হিজ হোম ওয়ার্ক। হিজ হোমওয়ার্ক, তাহলে উত্তরটা কি হলো স্বামী সেড টু হিজ স্যার দ্যাট হি হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক। এরপরে দেখো এখানে আরেকটা নেশন রয়েছে স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, এটা অ্যাড করে নেবে কি না, এখানে অ্যাড করে নেবে স্যামুয়েল আস্কড। স্যামুয়েল আস্কড, ঠিক আছে। তাহলে এখানে অ্যাডটা কি করবে, এখানে অ্যাড করে নেবে যে এটা হচ্ছে তোমার ন্যারেশন। এখানে দেখো আরেকটা ন্যারেশন চেঞ্জ রয়েছে, এখানে কি না স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, এটা ন্যারেশন রয়েছে কিন্তু এখানে অ্যাড করতে হবে স্যামুয়েল আস্কড, এটা অ্যাড করবে।
তাহলে স্যামুয়েল আস্কড, এটা ন্যারেশন চেঞ্জ, এটা কি চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে এর যদি উত্তরটা আমরা করি তাহলে কি হবে, এর উত্তরটা করলে কি হবে, এর অ্যান্সারটা করলে হবে যে স্যামুয়েল আস্কড, তারপরে কি হবে না, আস্কড স্বামীনাথন, আস্কড স্বামীনাথন। তারপরে দেখো WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, তাহলে WH ওয়ার্ড বসিয়ে দেবো। তাহলে হোয়ার লেখা আছে ইজ ইয়োর, তাহলে এখানে ইয়োর ইজ, তাহলে ইয়োরটা কার বোঝানো হচ্ছে, স্বামীনাথন। তাহলে কি লিখবো, হিজ ইজ লেখা আছে, তাহলে কি হবে ইজ ওয়াজ, এখানে হোমওয়ার্কটা আগে লিখে দেবো, তাহলে হিজ হোমওয়ার্ক, ইজ থেকে কি হবে ওয়াচ। তাহলে উত্তরটা হলো স্যামুয়েল আস্কড স্বামীনাথন হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াচ, তার বাড়ির কাজটি কোথায় ছিল। এরপরে দেখো লেখা আছে হি ফাউন্ড দ্য রুম লকড, এইটা লেখা রয়েছে। তাহলে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। এখানে অ্যাডজেক্টিভ কোনটা, এখানে লকড। তাহলে দেখো এটাকে অ্যাডজেক্টিভটাকে কি করতে হবে, অ্যান্সার করলে হি ফাউন্ড দ্য রুম। তারপরে দেখো এখানে হু না হুইচ বসবে, এখানে হুইচ বসবে, তার কারণ হচ্ছে এখানে রুমটাকে বোঝাচ্ছে। হুইচ দেখো পাস্ট টেন্সে লেখা রয়েছে, যে লকটা দেখো পাস্ট টেন্সে লেখা রয়েছে, তাহলে এখানে কি বসে পাস্ট টেন্সের বিভাগ ওয়াজ ওয়ার, তাহলে হুইচ ওয়াজ লকড। তাহলে হি ফাউন্ড দ্য রুম হুইচ ওয়াজ লকড, যেটা ছিল বন্ধ। এরপরে একটা দেখো লেখা আছে অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড দ্য রুম হোম উইথ দ্য লেটার ফাদার সেড আই নিউ ইউ উড নট ডেলিভার। দেখো এখানে একটা গ্রামার রয়েছে, অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার ফাদার সেড আই নিউ উড নট ডেলিভার ইট। তাহলে কি এটাই করতে হবে, নো সুনার হ্যাড দিয়ে করতে হবে, কি নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড দিয়ে করতে হবে। দেখো এটার উত্তরটা কি হবে, এখানে নো সুনার হ্যাড ব্যবহার করার নিয়ম হচ্ছে গ্রামাটিক্যালি যে অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হ্যাড লিখে দেবো শুধু। তাহলে কি লিখবো না, শুধু লিখবো উত্তরটা লিখবো নো সুনার হ্যাড। তারপরে হি এন্টার্ড থেকে পুরোটা ওই যে পুরো লেখা আছে এই যে হোম দ্য লেটার, এটা পুরোটা লিখতে হবে, ডেলিভার ইট অবধি, ডেলিভার ইট এতটা অবধি লিখে নিবি, ঠিক আছে। তাহলে উত্তরটা কি হবে, অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার লিখবো, তারপরে হ্যাড বসাবো, তারপর বাকিটা যা লেখা আছে সেটা লিখে দেবো। এরপরে দেখো লেখা আছে বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ স্বামী সেট, এটাও ন্যারেশন। তাহলে এর উত্তর কি হবে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে বলা আছে, তাহলে কি লিখবো, স্বামী said that but
দ্য হেডমাস্টার আছে ইচ অন লিভ, তাহলে ইচটা কি হবে, প্রেজেন্ট টেন্সে হবে, তাহলে কি হবে ওয়াচ অন লিভ, ফুল স্টপ, এটা হবে উত্তর। তাহলে স্বামী সেড দ্যাট বাট দ্য হেডমাস্টার ওয়াচ অন লিভ, এটা হবে উত্তর।